তো যেটা বলছিলাম, আমরা সবাই নবীকে ভালোবাসি, কিন্তু কেমন নবীর ভালোবাসা? আহারে, নবীকে ভালোবাসতে গেলে পরে কেমন ভালোবাসতে হবে চিন্তা করুন। আমরাও তো নবীকে ভালোবাসি, আর তিনারাও নবীকে ভালোবেসেছেন, কিন্তু আমাদের ভালোবাসা আর সাহাবীদের ভালোবাসা কি এক হবে? কতজন গজল বলে না, আমি তো অন্য জনের গজল গাই না, কিন্তু তবু বলছি আপনাদেরকে, এই গজল বলে কথাগুলো খুব সুন্দর কথা, কিন্তু আসলে জন্ম আমার নবীর, এরকম তো গজলটা, নবীর যুগে কেমন হতো, আরে আল্লাহ জানে, তুই সেরকম পারবি না, এরই লেগে আগে দেয়নি তোকে, এখন দিয়েছে রত। বুঝলেন? কারণ এরা বলছে হুজুর আমরা যদি নবীর জমানে হতাম, আমরা নবীর জন্য জান দিয়ে দিতাম, কবে তুই পারবি না বলেই তো আল্লাহ তখন তোকে জন্মায়নি, তুই পারবি না বলেই তো দুনিয়াতে পাঠায়নি। যারা পারবে আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন। সামান্য যদি বলি একটা রাত কুরবানি করো, তোর দ্বারা সম্ভব নয়, আর বলছে নবীর জন্য জান কুরবানি দিয়ে দিব। হ্যাঁ, আমার মনে পড়ে গো, আমি প্রথম তারাবি করতে যখন বোলপুরে যাই, আমার পাশে লোকে সবাই বলছে জাকির সাহেবের জন্য জান দিয়ে দেবো। এরকম তারাবি পড়ে এত স্পিডে কেউ পড়াতে পারেনি, এত সুন্দর তারাবি আর তালাফুজ। জাকির সাহেব দারুণ, আমার কথা এত তারিফ, আমাকে এত ভালোবাসা। এর পিছনে যদি কেউ লাগে না, দেখিলি জাকির সাহেবের জন্য জান দিয়ে দিব, ও আমার জন্য এত জান দিয়ে দিবে, এত ভালোবাসে, তাহলে কোনোদিন আমাকে এক কাপ চায়ের দাম দেয়নি, পাশে বসে চা খেয়ে নিজে দাম দিয়ে পালিয়ে গেছে, আমার একটা চাল খাওয়াইনি, আবার বলে যে আমার জন্য জান দিয়ে দিব। এই তো হচ্ছে আমরা ভালোবাসা। মুখে বলি আমরা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসবো, কিন্তু ওরকম মুখের বললে হবে না। কেমন ভালোবাসা সাহাবীর থেকে লক্ষ্য করো, চিন্তা করে দেখো, কেমন নবীর ভালোবাসা, কেমন নবীর আখলাক, কেমন নবীর মর্যাদা, কেমন নবীর মর্তবা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এবার বললেন কি, নবীর কাছে সাহাবী সব সময় ঘুরঘুর করে। আজকে আমরা জালসা শুনতে এসেছি, কত পোশাক আমাদের গায়ে রয়েছে, মাথায় টুপি রয়েছে, গায়ে চাদর রয়েছে, এক্সট্রা হাত পা মুছার লেগে একটা কাপড়ও রয়েছে, কিন্তু চিন্তা করুন ওই সাহাবীর পরনের কাপড়ে সেরকম কাপড় নেই। যেই ঘরে বাসায় থাকবে ওই বাসা ঠিক মতন নেই, গরমের সময় গরম হয়, বৃষ্টির সময় বৃষ্টি পড়ে, থাকার মতন বাসাটা ঠিক মতন নেই, পরনের কাপড় সেরকম নেই। আজকে খেয়েছে, আগামীকাল কি খাবে এই খবর তার নেই। অনেক দিন হয়ে গেল নবীর আশিক নবীর কাছে থাকে, যখন ক্ষুধা লাগে নবীর জিয়ারত করে, নবীর চেহারায় যখন দর্শন হয় অটোমেটিক তার ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন নবীর ভালোবাসা! কিন্তু সাহাবী আমার অনেক দিন হয়ে গেল, হযরতে জুরাইদ রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে এসেছে, আমার নবী বলছেন মুচকি মুচকি হাসে, বলে হুজুর হাসছেন কেন? বলে শোনো আমার কাছে এসো। বলেন ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক। বলেন হুজুর কি বলতে চাইছেন? তখন আমার নবী বলেন শোনো, অনেক দিন তো হয়ে গেল, তুমি কি বিয়ে করবে না? তুমি বিয়ে করবে না, অনেক দিন হয়ে গেল। হ্যাঁ, আহারে আমার সাহাবী বলছে হুজুর, নবীর কথা শুনে চোখ দিয়ে পানি চলে এলো। যার ঘরে পরনের কাপড় নেই, খাবার মতন অন্ন নেই, আর সেই লোকটা বিয়ে করে কি করে তার স্ত্রীকে খাওয়াবে? তাই বলছে হুজুর এটা কেমন করে সম্ভব হয়? কিন্তু আমার নবী বললেন শোনো, চিন্তা করো না, আল্লাহু ইয়ারযুকুন, রুজির মালিক কোন মোল্লা নয়, রুজির মালিক হলেন আমার আল্লাহ। রুজির মালিক আমার আল্লাহ। তাই তো আমার সাহাবী, আমরা যদি হতাম বিভিন্ন রকম তর্ক করতাম, কিন্তু সাহাবীর ঈমান কেমন দেখুন। বলে হুজুর আপনি যখন বলে দিয়েছেন তাহলে আমার ভাবনার দরকার নেই, আমার চিন্তার প্রয়োজন নেই, আপনি যদি বলেন তাহলে আমি বিবাহ করব। আমার নবী বলছেন তোমার বিয়ের প্রস্তাব আমি নিয়ে যাব। যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে নাই যাহার সমতুল। সুবহানাল্লাহ বলে। যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে নাই যাহার সমতুল। নামাজ রোজা হজ যাকাত যত করো দিন রাত, সবার আগে নবীজিকে চেনো, নবীজিকে মানো।
মানার মতন মানো, ঈমান আনো নবীজিকে মানার মতন মানো। তাই আমার নবীকে যেমন বলেছেন হুজুর, আপনি যখন বলেছেন বিবাহ করতে হবে, আমি রাজি আছি, আর কোনো কথা বলবো না। একদিন হয়ে গেল আমার নবী বিবাহর জন্য গিয়েছে মক্কা নগরে, যার আগেকার স্বামী মারা গিয়েছে, বিধবা নারী সুন্দরী মহিলা তার বাড়িতে প্রবেশ করলো, তার বাবা মা রয়েছে। দরওয়াজায় আমার নবী গিয়ে পৌঁছালেন, বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আপনি আমার দরওয়াজায় এসেছেন? বললে হ্যাঁ, আমি তোমার দরওয়াজায় এসেছি বিবাহের প্রস্তাব নিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। সাহাবী খুব আনন্দ, বলে বেশি আনন্দ হয় না, খুশি হওয়ার দরকার নেই, আমার বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসিনি, আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমার সাহাবী জুলাইবিবের জন্য, যেই মুখটা একটু আগে খুশি ছিল, এখন সেই মুখ হয়ে গেল 5 কিলো। বুঝলেন? একটু আগে তো বেশ আনন্দ ছিল, কিন্তু যেমন শুনেছে মানুষ ভেবেছে নবীর হয়তো বিয়ে, আমার ভাগ্য ভালো নবীর বিয়ের প্রস্তাব এসেছে, কিন্তু এবার সাহাবীর অন্যজনের কথা বলেছে, মুখ বেজার। আমাদের যেমন হয়, বড় সব কিছু দেখলো, দেখার পরে বলছে পাত্র কি, বলে মৌলবি, তখন মুখ ভারী। বলে কেন? বলে দাঁড়িয়ে আছে যে। তুমি কি জানো যে দাড়ির কত ক্ষমতা? दाढ़ी को ना पसंद जो करती है लड़कियां, दाढ़ी को ना पसंद जो करती है लड़कियां, उन लड़कियों से शादी गवारा न कीजिए, दिन रात मोबाइल पे गुजारा न कीजिए। मोबाइल ঠিক ঠিক, মোবাইলে সব কিছু ঠিক ঠিক, তুমি বললেও ঠিক না বললেও ঠিক। হ্যাঁ, অনলাইনে তো চলছে পাবজি আর পাবজি, মোবাইলে চলছে। দুদিন হচ্ছে না হচ্ছে মোবাইল যেমন হয়েছে হ্যালো মন্টু ওরেডি, বাস কেসা খতম। 3 মাস হয় না বিয়ে লাগবে, বিয়ে হওয়ার পরে 1 মাস যায় না, দুজনের মধ্যে কুকুরের মতন ঝগড়া লেগে গেছে, আর চলছে না সংসার। বলে কি? বলে ভাত ছাড়বো, তোমার ভাত আর খাবো না। কেন? বিয়ের আগে খুব লাফাচ্ছি, বাস কেসা খতম হয়ে গেল। এই তো দেশের পরিস্থিতি। কাকে বলবো দুঃখের কথা, কি বলবো বলুন? আজকে মাদের ব্যাপারে কিছু বলছি না, বলবো না। কেন? একটা দিন এসে ওদের ব্যাপারে কিছু বলার দরকার নেই, কারণ মেয়েদের ব্যাপারে বলে আর কোনো লাভ নেই, কারণ ওদের হাতে মুরগির ভাত। আপনারা ভালো করে জানেন, মওলানা পালি বললে ভাত ওরাই দেয়। আপনারা তো শাকসবজি বাজার করে এনে দিবেন, ওরা রান্না বান্না করবে, ওরাই ভাত দিবে। যদি ভাতের তলে বীজ ভরে দেন, মসজিদে জালসা করতে হবে না, ওর জানাজা পড়তে হবে। মা ঠিক মা বোন, তোমরা রাগ করো না, শোনো, কি তোমাদের কথা বলছি না, ও আমাদের ওদিকের মেয়েদের কথা বলছি। তোমরা রাগ করবে না, তোমাদের কথা বলি না, আমাদের দিকের মেয়েদের কথা বলছি। তো বুঝলেন, 2015 এলো 3 পিস এলো, চুস সিস্টেম, কেমন টাইট ফিটিং প্যান্ট পরতে লাগলো। সারা বাপ পরলে মাকে খুলতে হচ্ছে, আর মা পরলে বাবাকে খুলতে হচ্ছে। এত টাইট চুস প্যান্ট, ওটা তালাক দিয়ে দিল। 2019 এলো 2 পিস, এত বড় যে দুটো লুঙ্গির সমান পায়জামা, যার নাম হলো প্লাজো। ওটা হয়ে গেল, ওটাও কিছুদিন চলার পরে এখন 23-এ তালাক দিয়ে হয়ে গেছে কি 1 পিস। হ্যাঁ, মার্কেটিং বোরখা উঠলো, ওটাও তালাক দিল, এখন 1 পিসে রয়েছে। আমার মন বলে ভাই আগে ছিল 3 পিস, তারপরে হলো 2 পিস, এখন হয়েছে 1 পিস, সামনে মনে হয় হবে উলঙ্গ পিস। যেটা আছে ওটা থাকবে না। হ্যাঁ, এমনিতে তো দেখছি দেশের যা পরিস্থিতি, কাকে বলবো দুঃখ। এখন রাস্তায় চলছে, ওটা পুরুষ ভাবে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, সালাম দিয়া বলতে যে সালাম দিয়েছিল, চিনবো কি করে? সেলিম যাচ্ছে না সেলিমা যাচ্ছে, কি করে বুঝবো? এই তো হচ্ছে আমাদের অবস্থা। আর আমাদের পুরুষগুলো কোনো ব্যাপার নেই তো, খালি একবার বলে দিবে, মৌলভী সাহেব জালসা করে দিবে, পর্দার ব্যাপারে বলে দিবে। আমি পর্দার ওয়াজ আর করি না, পর্দার ওয়াজ করতে করতে পর্দা, যমুনা, গঙ্গা সব এক হয়ে যাবে, কিন্তু কাজ হচ্ছে না। আর তোমরা ভাবছো যে শুধু একদিন জালসা করে দিবে, মৌলভী বক্তব্য দিয়ে দিবে, বাস কাজ হয়ে যাবে। তাই কখনো হয়?
হ্যাঁ, ওয়াজ তোমাদেরকে করতে হবে, পুরুষ নামে কলঙ্ক হয়ে না, বুঝেছেন? আমার বহুত পুরাতন কথা, মেয়েদের পর্দার জন্য বলেছিলাম, যুবক ভাই তোমরা মেয়েদেরকে ওয়াজ করো, শুধু মৌলবীর ওয়াজে হবে না, খালি একবার বলে দেখি, ওই যদি কাল থেকে বেপর্দা হয়ে ঘুরে বেড়াস না, তোর বুকে বাঁচা পিয়াসান দিব, দেখবেন শুধরে যাবে মেয়েরা। ঠিক ঠিক ঠিক। এক জায়গায় যখন মেয়েরা বসে গল্প করে, তখন ওরা নিজেরাই বলে, তোরটা কেমন, তোরটা না, আমার তো যাবো কি যাবে, তোরটা বলো, আর এখন তোরটা কেমন, হেভি করা, এক পা বাইরে করে যায়। হ্যাঁ, তো তেমনি মেয়েরা আগেই সে পছন্দ করে, কিন্তু আপনি তো বলবেন না পুরুষ নামে কলঙ্ক। মেয়েদেরকে সামনে যাকে পর্দা করার দরকার, সামনে বুঝেছেন শপিং এর ব্যাগ হাতে দিয়ে দিয়েছে, হ্যাঁ, শপিং এর ব্যাগ হাতে দিয়ে দিয়েছে, সামনে বউ শপিং করে বেড়াচ্ছে, আর এই গ্যারা মার্কা বলো এই পিছনে ছেলে কোলে করে আদর করছে, আমার চুল না, আমার লাল না, আমার মন না, খুব আদর করছে। এই লেগে বলেছিলাম, বউকে সামনে দিয়া আপন ছেলে কোলে নিয়া যারা মরদ সেজেছে, আসলে এরা মরদ নয়, মরদ নামে হিজড়া হয়ে আছে। আল্লাহ রাসূল বললেন, সরাও যারা দুদিনে নারীরা রয়েছে, নিজের নারীদেরকে যারা কন্ট্রোল করতে পারলো না, ওরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। তাই বলছি শোনো মা বোনেরা, বাপ ভাইরা, ইসলামের শরিয়ত মোতাবেক যদি চলো, সব জায়গায় লাভবান হবে। এরই জন্যই তো সংস্কৃত ভাষায় বলতে আছেন গুরু নানক, শোনো পৃথিবীর বুকে ওম অন্তিম মহারিষি উচ্চারণ পধারিত পূর্বেষ্টমী ওম নমস্তুতে নমস্তস্যৈ বিদ্যাশ্বরী মহালক্ষ্মী পূর্ণিদয়হা ওমকারা নমস্তুতে। পৃথিবীর বুকে কোথায় কেন ছুটে বেড়াচ্ছ? তোমাদের নিকটে এমন একজন আইডিয়াল রূপে নবী এসেছে, এমন একজন মহামানব এসেছে, আর তাকে বাদ দিয়ে কোথায় দৌড়ে বেড়াও, কোথায় ছুটে বেড়াও, কোথাও গিয়ে তোমাদের পরিত্রাণ হবে না। যদি জগৎ আর পর জগতে কামিয়াবি লাভবান হতে চাও, তাহলে কোথাও গিয়ে ওই তোমার লাভ হবে না। ওই তোমার নবী সেই গুরুকে যদি রোল মডেল মনে করতে পারো, তোমরা সব জায়গায় লাভবান হবে, সব জায়গায় কামিয়াব হবে। আর যদি নবীকে বাদ দিয়ে নিজের মন মতন চলো, সবই বরবাদ হবে। কারণ কত সুন্দর কথা দেখুন কি বলছে, মন্দির মহারিষি উচ্চারণ পরাপ শান্তি, কত সুন্দর কথা বলে। ওই মহামানব অন্তিম মহারিষি প্রত্যেকটা মানুষকে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কল্যাণের জন্য ডাক দিবে, শান্তির জন্য ডাক দিবে। নবীর ডাকে যদি সাড়া দাও, তাহলে তোমার লাভবান হবে। আর নবীর কথা বাদ দিয়ে যদি নিজের মন মতন চলো, এখানেও বরবাদ হবে, ওখানেও বরবাদ হবে। তুমি ভেবে নিয়েছো ক্ষমতার জোরে, রক্তের জোরে মানুষকে মানুষ মনে করছো না, ক্ষমতার জোরে মুসলমানকে মেরে দিব, অমুকজনকে গরিব মানুষকে হত্যা করব, কি হবে? মরে যাব, শ্মশানে পুড়িয়ে দিবে, সব কেসা খতম হয়ে যাবে, আমার পাপ ধুয়ে যাবে। এটা ভুল ধারণা। পারাপ শাস্তি জমরূপম নাতি ভয়ঙ্করম। পৃথিবীর বুকে মরে যাওয়ার পরে শ্মশানে পুড়িয়ে দিলে কখনো পরিত্রাণ হবে না। মহান স্রষ্টা যে তোমাকে সৃষ্টি করেছে, ওই মহান স্রষ্টার দরবারে তোমাকে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আছে। ওই শাস্তির জন্য তুমি অপেক্ষা করো। জেনে রাখো তোমার জন্য মহান স্রষ্টার দরবারে চরম ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আছে। তাই ঘাবড়িয়ে যেও না। এই কথা শুধু বেদ পুরাণে নয়, আমার কোরআনেও আছে। আল্লাহ কোরআনে কি বলেন? হে আমার বান্দারা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করো রে, কি করে অবিশ্বাস করো, কি করে নাফরমানি করো যে আল্লাহ তোমাকে মুর্দা থেকে জিন্দা করেছে। তোমার নাম ছিল না, তোমার ঠিকানা ছিল না, তোমার পরিচয় ছিল না, কেউ তোমাকে চিনতো না, কেউ তোমাকে জানতো না। দুনিয়ার যে মায়ের গর্ভে তুমি জন্ম নিয়েছো, ওই মাও তোমাকে জানতো না। যে বাবার অনুসে জন্ম নিয়েছো, তোমার বাবাও তোমাকে জানতো না। আজকে বিশাল বড় বক্তা হয়েছো, বিশাল বড় মাস্টার হয়েছো, বিশাল বড় ব্যারিস্টার হয়েছো। তোমার আগেকার ফ্ল্যাশব্যাকে যাও, তোমার নিজের দিকে ভেবে দেখো। যত বড় ডাক্তার হওয়ার ব্যারিস্টার হও, তোমার সৃষ্টি হয়েছে নাপাক পানি দিয়ে, আর সেই সবে পচা মাটি দিয়ে। তাই তো বাবা, তাই তোমার অহংকারের করার কোনো যোগ্য
যোগ্যতা নেই, তোমার অস্তিত্ব ছিল না, পরিচয় ছিল না। অকুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলে। ফাআহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি। আমি ইচ্ছে করলে পরে রক্তের পিণ্ডের আকারে আবর্ষণ করে দিতে পারতাম, আমি ইচ্ছে করে পরে ল্যাংড়া লুড়া করে বের করতে পারতাম। কারো বাবার ক্ষমতা নেই, আমার উপর শিকায়ত করে, আমাকে অভিযোগ করে, কিন্তু না না না, আমি আল্লাহ ভালোভাবে দুনিয়ার বুকে তোমাকে নিয়ে এলাম। ফাহিয়াকুম, আমি আল্লাহ জীবিত করলাম। আর এই জীবন পেয়ে আমাকেই ভুলে গেলে, কি এমন মায়ায় তুমি পড়ে গেলে, কি এমন ধোকায় পড়ে গেলে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো, ওই আল্লাহর কথাই ভুলে গেলে। আল্লাহর সঙ্গে নাফরমানি করো, কি করে কুফরি করো, এই দুনিয়ার জীবন পেয়ে আল্লাহর সঙ্গে নাফরমানি করো। কিন্তু জেনে রাখো, কতদিন নাফরমানি করবে? এই জীবন তো শেষ জীবন নয়। আজকে রয়েছো, কালকে যেতে হবে। সুম্মা ইউমিতুকুম, এই জীবন শেষ জীবন নয়, এরপরে আরো একটা জীবন রয়েছে, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আর মরে গিয়ে ভাবছো কবরে মাটি দিয়ে দিবে, জানাজা পড়ার পরে দাফন করে চলে আসবে, কেসটা খতম হয়ে যাবে। আল্লাহ বলছেন না, সুম্মা ইউহীকুম, তোমাকে আবার জীবিত করা হবে। আর জীবিত করে যেখানকার খুশি সেখানে ছেড়ে দেওয়া হবে না, পুনর্জন্ম হবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য খোদার কাঠ গড়ায় হাজির হতে হবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে হাজির হতে হবে। তাই দুনিয়ার মানুষেরা যদি লাভবান, সাকসেসফুল, কামিয়াবি জীবন যাপন করতে চাও, কোথাও গিয়ে লাভ হবে না, কাউকে ফলো করিও না। নবী মুস্তাফা এবং তার সাহাবীদেরকে ফলো করো, সব জায়গায় তোমরা লাভবান হবে। তাই আমার নবী বলেছেন, শোনো, নবী যেটা বলবেন, নবীর আদর্শকে ফলো করো, নবীকে মানো, তাহলে জেনে রাখবে সব জায়গায় তোমরা লাভবান হবে। আমার নবী বললেন, অত খুশি হয়েও না, অত চিন্তিত হয়েও না, আমার বিয়ের জন্য আসিনি, আমার সাহাবীর জন্য এসেছি। যখন একটু আগে খুশি ছিল, এখন মনে দুঃখ হয়ে গেল। এখান থেকে বলছিলাম নাকি টাইম তো হয়ে গেল? টাইম হয়নি? হ্যাঁ, না ওরকম ভাই সোনামুখী, কত সুন্দর কথা দেখুন। আহার, কিছুক্ষণ আগে খুব আনন্দ ছিল, কিন্তু এখন মনে দুঃখ হয়ে গেল। কেন? যে কার জন্য বিয়ের কথা বলছে, যার নিজের ঘরে খাবার নেই ঠিক মতন, পরনের কাপড় নেই, আর সেই তার জন্য বলছে যে বিবাহ দিতে হবে, চিন্তা করছে। তো বাপ মা বলছে, ঠিক আছে হুজুর আপনি একটু যান, আমরা ডিসকাস করে আলোচনা করে বলছি। আহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী চলে গেলেন। এবার স্বামী স্ত্রীকে যুক্তি করছে, আপনি এরকম লোকের সঙ্গে বিবাহ দিব, যার শরীর দুর্বল, শরীর সবল নয়, পরনের কাপড় নেই, খেতে ঠিক মতন পাই না, আমার মেয়েকে কি খাওয়াবো? এরকম এত সুন্দরী মেয়েকে তার হাতে তুলে দেবো, এই মানে এই বিভিন্ন রকম মানে একটা চিন্তিত ভাব, মানে ডিসকাস করছে। এবার আলোচনাটা করো। মেয়ের কানে খবর চলে গেল, মেয়ে ঘরের ভিতরে রয়েছে। মেয়ে এসে বলছে, আব্বা তোমরা কি ডিসকাস করছো, কি আলোচনা করছো, আমায় একটু বলো। তখন গার্জেন বলে, মা ও আমার কলিজার টুকরা, তোর কাছে তো আসছিলাম তোকে জিজ্ঞাসা করার জন্য। বলে কি হয়েছে বলো? বলে তোর জন্য নবী মুস্তাফা বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। তখন মেয়ে বললে, এ তো খুশির বিষয়, এ তো আনন্দের বিষয়। তখন গার্জেন বলছে, মা কত খুশি আমরাও প্রথমে হয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারলাম উনি নিজের জন্য নয়, এমন একজন সাহাবী জুলাইবিব রয়েছে, ঠিক মতন খেতে পাই না, পরনের কাপড় নেই, ওই সাহাবীর জন্য বিবাহের প্রস্তাব নিয়ে নবী আমার দরওয়াজায় এসেছিলেন। তখন মেয়ে কান্না করতে লাগলেন, বলে আব্বা আম্মা তোমরা কি চিন্তা করলে, একটু বলো, কেন দেরি করছো? বললে, মা তোর কাছে জিজ্ঞাসা করছি কি রকম হয় বললে কেন? তখন আমার মা জননী মহিলাটা বলতে আছেন, ও আমার আব্বা জান, শোনো, তোমরা দেখলে যার সঙ্গে আমার বিবাহ হবে তার চরিত্র কেমন, তার আখলাক কেমন, কি খাই দায়, তোমরা এদিকে লক্ষ্য করলে, কিন্তু এটা কেন দেখলে না যে এই বিবাহের প্রস্তাবটা কে নিয়ে এসেছে? যিনি সরওয়ারে দো আলম, যিনি দোনো জাহানের মালিক ও মুক্তার নবী মুস্তাফা এসেছেন। ওরে নবী যেটাতে খুশি রয়েছে আমরা সেটাতে খুশি,
আর নবী যদি পেতে রাজি হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার দরকার নাই সুন্দর যুবক লক্ষ কোটি দালান ঘরে যাওয়ার, আমার চিন্তার কোনো দরকার নেই। আমার নবীকে খুশি করার জন্য নিজের জীবন দিয়ে দিব। তাই আমার মা বোনকে বলি, লক্ষ কোটি টাকা দেখে নিজের বাবার চিন্তালা দেখে গরম দেখায় না। তোমার জন্য স্বামীর কুড়ে ঘর হলো জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ। মা বলছেন কোনো চিন্তা নেই, আমি ওই ছেলেকে বিয়ে করব। কেননা এই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন কোন মোল্লা নয়, আমার রাসূলুল্লাহ। নবীকে খুশি করলেন, মহান আল্লাহ খুশি হবে।